তো আমরা বেট করি না, ঠিক আছে, এরকম কোনো বেট করি না। যেখান থেকে আছেন আমাদের লাইভে যুক্ত হন, আমরা কিন্তু বেট করি না, আমরা পেঁয়াজের যে বিভিন্ন প্রযুক্তির জন্য আমরা আসছি, আজকে আপনাদের দেখাচ্ছি। ডাক্তার একটু দেখাও তো আসলে হাতে কিভাবে কি দেখাও, আমরা লাইভে আছি। আমাদের পেঁয়াজটা হাতে খুবই এখানে দেখে ভালো লাগছে, এই কারণে দেখেন সুন্দর দেখা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি হাত মেপে এটা নাও, এটা নাও, এটা নাও, ওটা থাক, আর কানে এটা থাকলে হবে না। হ্যাঁ, এখানে এত সুন্দরভাবে লাগাইছে, যেটা আসলে আমরা ভাবছিলাম যে আমাদের এলাকার পেঁয়াজগুলো ছিল পাতলা লাগালে ভালো হয়, তো এখানে এসে আমাদের সেই ধারণাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে চেঞ্জ হচ্ছে, এই দেখেন একটা হাত আমি নিজে সবভাবে নিজে দেখে মাকে দিচ্ছি, এই দেখেন আমার নিজের হাতে দিয়ে দেখে দিচ্ছি এইটা পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ এই পর্যন্ত এখান থেকে আমি একটা পেঁয়াজটা গাঠন উঠেছে, আমি এটা বাদেই গুনছি 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। আর থেকে হাতে 5টা লাইন আছে, ঠিক আছে। এই 5টা লাইন, এই যে 5টা লাইন আছে, 5টা লাইনে যদি এক এক লাইনে যদি 8 থেকে 9টা যদি পেঁয়াজ থাকে, সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে অনেক বেশি ফলন আশা করতে পারি। অর্থাৎ যদিও পেঁয়াজের সাইজটা একটু কম ছোট হবে, কিন্তু টাইট ফিট হবে, আর কিন্তু বড় হবে কম, কিন্তু অ্যাভারেজ দেখা যাচ্ছে ফলনের পরিমাণটা অনেক বেশি। এটাই এখানে উপলব্ধি করতে পারছি। আর এখানে দ্বিতীয়টা দেখছি, এখানে সেচটা বেশি দেয় আমাদের অঞ্চল থেকে। কি মানে কি রকম আমরা সাধারণত আমরা এই জায়গার অফিসারকে, অফিসার সাথে একটু কথা বলি যে এই জায়গা আমাদের এলাকাতে সেচ দিয়ে আসছিল, আমাদের এলাকাতে সেচ লাগানোর পরে তারপরে কোয়াই দিয়ে শেষ হয়ে যায়। এই জায়গার অফিসার কে? হ্যাঁ, আসসালামু আলাইকুম দাদা, একটু এটা না ঘাড়ে দিলে হবে। হ্যাঁ, লাইভে আছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার একটু পরিচয়টা দিবেন। মোহাম্মদ মাসুদ করিম, উপসহকারী কৃষি কর্মকর্তা, পুঠিয়া। পুঠিয়া, পুঠিয়া। এখন আসলে আমরা এখানে আসছি যে পেঁয়াজের মোটিভেশনাল ট্যুরে, আসলে পেঁয়াজ এবং মশলা জাতীয় ফসলের। সো আসলে আপনাদের এইখানে যে পেঁয়াজগুলা করে, এইগুলোর মধ্যে আসলে আমরা যতটুকু মেপে দেখলাম, এক হাতে দেখা গেছে 9টা, আর সোজা গেলে 5টা করে গাছ আছে। তো আসলে এই যে এখন পর্যন্ত এই যে গরম পড়ছে, তারপরেও যে পেঁয়াজটা এরকম আছে, আসলে আপনার সেচ প্রক্রিয়া বেশি দেন না অন্য কোনো কারণবশত? না, আমাদের এখানে বেড করা আছে, দেখেন 10 থেকে 12 হাত পর পর একটা করে ক্যানেল আছে, মানে নালা আছে, পানি যাতে সমানভাবে পায়, যাতে বড় করে একটা ক্যানেল করা থাকলে এদিকে রস শুকায় যেত, ওইদিকে যায় হইতো, তাহলে পচন সংখ্যা বেশি হইতো। আর এখানে মূলত 2.25 হাত বা 2.5 হাত বলি আমরা বেডের প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে 10 হাত আমরা করি। এটা করলে হয় কি, আমার হাতে লম্বা যেটা বলছেন 5টা, এটা ঠিক আছে, তাহলে 18 ইঞ্চি হাতে 5টা হয়, আর এতে হবে 6টা, এক হাতে 6টা হবে, 3 ইঞ্চি পর পর একটা হবে। তাহলে এটা ঘন করে লাগাইলে আগাছাটা কম হয় এবং এর ফলনটা অনেক বেশি হয় আমাদের। সেচ কতবার দেন আপনারা? সেচ এখানে 7 থেকে 8 বার জমি ভেদে, ওইটা যদি দোআঁশ মাটি বেশি হয়, খরায় যায়, তাহলে আরো বেশি লাগে। মূলত 5 থেকে 8টার মধ্যেই এখানে 5 থেকে 8টা মানে লাগানো থেকে শুরু করে 8টা সেচ লাগে। 8টা সেচ। জি, আসলে আমাদের এলাকায় আমরা এই মাত্র হলো লাগানোর পরে 2টা সেচ। না, এখানে পার্থক্যটা এখানে, আর যার জন্যই হয়তো এইখানে দেখা গেছে যে এইখানে এখনো পেঁয়াজ ভালো আছে আমাদের, কিন্তু এখন পেঁয়াজ সবই কিন্তু এই যে এরকম পাকা অবস্থা, মানে যারা একটু যত্ন কম নিছে, যারা এরকম অবস্থা, এর থেকেও আর কি। তবে আমাদের মানে এখন তো অনেকে তুলছে এবং আগুন করছে। দাদা ভাই, এইখানে আসলে আমরা আসছি হলো একটা মোটিভেশনাল ট্যুরে, তো সেইখানে আমি এই যে আমাদের এইখানের উপসহকারী কৃষি কর্মকর্তা দাদা ভাইয়ের সাথে একটু কথা বলছি। আপনারা যারা আছেন দূর থেকে দেখছেন, অবশ্যই আসলে আমার কাজগুলো তো আমরা যেহেতু কৃষি নিয়ে থাকি, সে তো যেখানে থাকি একটু লাইভ করে সবাইকে দেখানোর জন্য। আর আমার দাদা ভাই এখানে কিন্তু অত্যন্ত মনে পরিশ্রমী মানুষ, আর আমাদের তো কাজ হলো মাঠে প্রান্তরে থাকা। এই মানুষগুলো আসলে সার্বক্ষণিকভাবে কৃষকের পাশে থাকে। তো দাদা ভাই ধন্যবাদ। আর এমনি আপনারা স্প্রে কতবার করেন?
স্প্রেটা নির্ভর করে হচ্ছে আপনি যদি ওয়েদার খারাপ হয় তাহলে হচ্ছে আপনার প্রতি সপ্তাহে একবার। আর অনেকে আছে যে করে, আমরা এখানে এখন পরামর্শ দিচ্ছি স্প্রেটা কম্বাইন করতে নিষেধ করতেছি, যেটা ককটেল বলে। মূলত এমনি আমরা বলি 25 দিনের পরে একবার লুনা, 45 দিন পরে একবার লুনা যদি স্প্রে করা যায় তাহলে এর লাইফ সাইকেল বা সংরক্ষণ কালটা বাড়ে। আমরা যেটা দেখছি যে জমিতে দেখেন এখানে পাশেই আছে লুনা দেয়নি আর এখানে দিছে, এটা হয়তো যদিও কোম্পানির হয়ে গেল। অর্থাৎ ভালো মানের ছত্রাকনাশকটা যদি আমরা স্প্রে করি তাহলে ঘন ঘন করা লাগে না, সপ্তাহে একবার করলেই এনাফ। আর যারা মানে কম দামের বা যারা দোকান বাকি নেয় তারা হয়তো একটু বেশি করে, কিন্তু আমরা মূলত কই যে ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করলে সপ্তাহে একবার দিলেই এনাফ। আপনাদের থেকে কিন্তু আমাদের এলাকায় প্রচুর ছত্রাকনাশক না বুঝতে পারছি, মানে কিন্তু প্রচুর ইউজ হয়, যার জন্যই তারপরেও কিন্তু এখন এই পর্যায়ে আসলে আপনাদের এখনো আছে, আমাদেরটা পেঁয়াজ তোলার মতো হয়ে গেছে, যার জন্য তারপরেও যে আপনাদের এখানে যে পেঁয়াজ এখনো কালো আছে, যে এতবার টেম্পারেচারের, এইটাই হলো মানে মেইন থিমসটা হলো আপনাদের শেষটাই যখন মানে নিচে যদি খরায় যায়, উপরের মাথা তো আগে পুরা শুরু হইবে, ওয়েদার যখন রস থাকবে না। আপনাদের ওইখানে সেচ না দেওয়ার পরে উপরের যে কচি পাতা বা কচি অংশটা যেটা বলি টিপ ব্রান যেটা হয়, ওইটা হয়তো সেচের কারণে। আর আমাদের এখানে দেখা যাবে যে জমিতে লোক দিয়ে যদি দেখা যায় রস নাই, তাহলে পরের দিনই কৃষক সেচ দিবে। এই কালচারটা আছে, তাদের চাওয়া হচ্ছে এটা। আর আপনাদের ওইখানে শুকানোর পরে পেঁয়াজ তুলে, আমাদের এখানে কিন্তু রস হয়ে হাত দিয়ে টান দিলে পেঁয়াজ উঠে যাবে, মানে লেবার কম লাগে। এখানে সুবিধা হচ্ছে ঘন লাগানো আছে, দেখা যাচ্ছে হাতে ওই রসের পরপরই দেখা যাচ্ছে 3 থেকে 4 দিন পর কাদা থাকবে না, কিন্তু শুধুমাত্র পেঁয়াজ করে আমরা মাথা ভেঙে দিয়ে বস্তায় করে বাসায় নিয়ে যায় কেটে বাজারজাত করতে পারি। আর সংরক্ষণ করলে এটা ওইভাবেই কাটার পরে আমরা বলি চাতাল বলি বা ঘর, ওইগুলোতে আমরা সংরক্ষণ করি। ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আসলে সঙ্গে থাকার জন্য। আমরা আসছি যেহেতু মোটিভেশনাল ট্যুরে, তো আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা যারা আছি আসলে দেখেন সবাই অনেক আমরা কৃষক এবং আমাদের সম্মানিত জেলার ডিডি স্যার, উপপরিচালক স্যার মোহাম্মদ স্যার আছেন এখানে, এবং অন্যান্য স্যাররা আছে এবং উপসরকারি কৃষি কর্মকর্তারা আছে। আর এখানে আমার যে দাদার সাথে দেখা হলো। হ্যাঁ বলেন। বেগুনের গাছ বুঝছেন? হ্যাঁ এটা কি সমস্যার জন্য হচ্ছে? হ্যাঁ এটা ভাইরাসের কারণে। হ্যাঁ যাতে এটা হলো মোজাইক ভাইরাস হলে সমাধান, আপনি গাছটাকে তুলে ফেলতে হবে। গাছটাকে তুলে ফেলে আপনাকে অবশ্যই এই গাছটা তুলে তাও দূরে ফেলে রাখতে হবে, দূরে ফেলে দিতে হবে, কাছে রাখা যাবে না। বেগুনের সাইজও ছোট হয়ে গেছে। ঠিক আছে, এবং অন্যান্য যদি গাছ থাকে এই গাছ থেকে অন্যান্য গাছটা ছড়াবে। আর এইটা প্রথম থেকে আপনাকে অবশ্যই থ্রিপসের ওষুধ দিয়ে রাখবেন, কারণ কি এই ইয়েলো মোজাইক ভাইরাসের পোষক হলো থ্রিপস। আপনি থ্রিপসের ওষুধ দিয়ে রাখবেন, যেমন ইমিডাক্লোপিড গ্রুপের যে ওষুধগুলো আছে অথবা অ্যাসিটামিড গ্রুপের যে ওষুধগুলো আছে দিতে পারবেন। যেমন বেশ কিছু কোম্পানির আছে, আসলে এখন নাম একবার দূরে 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 যান মিরাজ। এটা হলো হাইব্রিড, দেখেন এটা হলো হাইব্রিড যে পেঁয়াজ। সাউন্ডটা কম আসছে দাদা, এইবার দেখেন তো সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা। হ্যাঁ রমজান ভাই কো হ্যাঁ রমজান ভাই তো আপনি আমি লাইভ চলছে। লাগবে তো পেঁয়াজ তো আমার সাথে ভালো হবে। হ্যাঁ পেঁয়াজ তো অস্বীকার করা যাচ্ছে না। হ্যাঁ পেঁয়াজ তো আমার সাথে না আমরা যে মিটার আছে যে অ্যাকচুয়ালি আমি বলি তোমারে,
39.67 এইখানে আমাদের মিটার। থেকে এই ভালো, দিকে এটা সেদিকে মানে বলা কোনো অবকাশ নাই, কিন্তু তবে এদের সিস্টেম আর আমাদের সিস্টেমটা একটু আলাদা। এখন আর একটা কারণ হতে পারে যে খেয়াল করে আর দেখছি সেচের সংখ্যা বেশি দিচ্ছে। না শেষ বেশি না, আর একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাকে দিক থেকে আমার শেষ মনে হয় এই বেশি, জায়গায় কিন্তু শীত দাঁড়াও আগে দাঁড়াও, আসে আর যায় মনে পড়ে দেরিতে। যায় দেরিতে এই যে যায়। তার কারণে ফসলটা শীতকালে ফসল তো পেঁয়াজ। হ্যাঁ। এই আমাদের এখানে 1 মিটার বর্গ মিটার মেপে দিয়ে যান। রোগের কারণে হলো এই সমস্যাগুলো ওই আসছে। করার নেই। এখানে কিন্তু থ্রিপস নাই বিশেষ, দেখেন থ্রিপস থাকলে এখানে 1 বর্গ মিটার মেপে দিয়ে যান। এবার সেটা এবার 2 নং প্লট। যান ভিতর যান। দাঁড়ান দাঁড়ান, সুবিধা সেটা বলতেছো। এই যে আমাদের প্লট মাপছে, হ্যাঁ, ভাই এখানে চিহ্ন দিয়ে। সবাই প্লট মেপে দিচ্ছে। ওখানে চিহ্ন দেন। ওই এক লাইন একটু বাদ দিয়ে আছে জি। আমরা এখন আছি কিন্তু ভাবি দই দেবো। সোজা করে তো দই দেবো, হ্যাঁ। না একের মাপে কমেন্টে দাগ দেন, ওইগুলো দাগ দিন ভাই। এখন আপনি ওই পাশে থেকে না, আমি এই পাশে থেকে বলে আসি। হ্যাঁ, এক নম্বর লেখেন, 2 নম্বর হলো আরে দল নাম্বার 1 লেখেন। দল নাম্বার 1। তাহলে দুই রাখেন না সমস্যা আগে তো আছে দেখেন। 2 লেখেন, 2 নম্বর দল। আমি কোন দলের? এই জায়গা আবার শর্ট হয়ে যাচ্ছে সামনে একটা হ্যাঁ, আর বেড ঠিকই আছে, একটু ছোট বড় আছে আর কোনো সময়। হ্যাঁ? কৃষক কো? আমার দল কোনটা? ওই হ্যাঁ, হ্যাঁ, 1 মিটার 39। এই যে এই যে নেন, দাও আমরা হ্যাঁ কোনো আছে তো? 38 এই পর্যন্ত গোনা 39 40 40 আসতে 41 42 43 44 45 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, হ্যাঁ। আমরা 1 বর্গ মিটারে কতগুলা গুছিয়ে পেঁয়াজ আছে সেটা আমরা কিন্তু গুনছে, আমাদের কৃষকের গুনে দেখাচ্ছে যে 1 বর্গ মিটারে কতগুলো পেঁয়াজ আছে। 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42, 43, 44, 45, 46, 47, 48, এই 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 156 না গাছ থেকে গাছের দূরত্ব আছে তো এখন খুব বেশি মনে হয়। না বেশি তাহলে তার এই সংখ্যায় কমিয়ে যাবি। এটা 1 মিটার না? হ্যাঁ, 1 বর্গ মিটার 159টা তাই তো। এটা গাছ থেকে গাছের দূরত্ব ধান কি রকম হতে পারে? এরা তো বেশ চাই না 4 ইঞ্চি 4 আঙুলে 4 ইঞ্চি নাই তো। গাছ থেকে গাছের এবং ইসে থেকে হ্যাঁ সেটাই তো দিছি। দেখ একটা আইডিয়া লেখেন। এই যে 2 জায়গায় যায় 2 ইঞ্চি জায়গায় যায় একটু বেশি আছে। এভারেজ করে 2 থেকে 2.5 ইঞ্চি। আড়াই গাছ থেকে গাছের দূরত্ব আর শাড়ি থেকে শাড়ির দূরত্ব দেখেন তো।
এটা তো এই লাইন যাবে না, একটা ভালো লাইন দেখতে হবে, ওটা তো কিছুই আছে। 2.5 থেকে 3 চার আঙুল করে আছে, এটা 3.5 আছে মনে হয় সম্ভবত, 3.5 আছে। হ্যালো দাদা ভাই, ঠিক আছে, আমরা আছি। রাহুল কিডস আমাদের সাথে যুক্ত হয়েছে, পার্থ প্রতিম পাল আমাদের সাথে যুক্ত হয়েছে। দাদা ভাই কমেন্ট করছেন, আসলে কমেন্ট আগেরটাই 2 ইঞ্চি আমরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। আর এই যে রাহুল কিডস ভাই, দাদা ভাই সংখ্যা বেশি আছে, দিদি ভাইটাকে কিন্তু লাইভে শেয়ার দিয়ে ঢুকছে। স্যার ওইটা 3.5 ইঞ্চি দিয়ে গাছের লাইন, হ্যাঁ 2 ইঞ্চি, এই যে গাছ থেকে গাছ আর হচ্ছে লাইন থেকে লাইনের দূরত্ব। সবাই দেখেন, আসলে আমরা এখানে যে পেঁয়াজের যে 1 বর্গমিটার পেঁয়াজে কতগুলা পেঁয়াজ গাছ আছে এবং লাইন থেকে লাইনের কত দূরত্ব, কত গাছ থেকে কত দূরত্ব। দূরত্ব 3.5 না, সর্বমোট গাছ। হ্যাঁ, এবার একটু সব লেখা হয়েছে তোমার? না ওই নিয়ে একটু দেন, বর্গ মিটারে সর্বমোট কত লিখছেন হয়েছে, কত 100 150 লেখা শেষ হলে তারপর বলবেন। সবাই তো দাদা একরকম লাগা আসছে না, জি বলেন। ঠিক আছে, মানে হ্যাঁ, এইবার আমরা যে 1 বর্গমিটারে লিবার নেছে, কতগুলা গাছ সবাই তো থেকে, একরকম বলে দিচ্ছে। মানে গাছ পেলাম এবং গাছ থেকে গাছের দূরত্ব কত, আমরা দুইটি সবকিছু প্লট একটু বলবেন। পরিদর্শন করেছি। আমাদের প্রথম প্লটে গাছ থেকে গাছের দূরত্ব 2 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব 4.5 ইঞ্চি এবং 1 বর্গ মিটারে 135টি গাছ আছে। এবং দ্বিতীয় নম্বর প্লটে গাছ থেকে গাছের দূরত্ব 2 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব 3.5 ইঞ্চি। আর এখানে 1 বর্গ মিটারে সর্বমোট 159টি গাছ পেয়েছি। আর রাহুল কিডস কিন্তু আমাদের অনেকগুলো কমেন্ট করছে সুন্দর সুন্দর। ডাক্তার এখন ফার্মার। ফার্মার আসলে কি কৃষি আমাদের কিন্তু নেশা, আমরা যদিও চাকরি করি কৃষি নিয়ে, তবে আমাদের অবশ্যই আমরা কৃষি কাজ তো সবারই বাড়িতে আছে। দেখা যাক, আমরা আমাদের তপন বাবু একটু মানে আসলে কিছু কি, বলবেন। যদিও আমি একজন ডাক্তার, ঠিক আছে, কিন্তু আমার রক্তে মিশে আছে কৃষি, ঠিক আছে, যেহেতু আমি কৃষকের সন্তান, যার কারণে কৃষিকাজে উদ্বুদ্ধ আছি। আমার পেশার পাশাপাশি আমি কৃষিকাজটা চালিয়ে যাচ্ছি। আমার পেঁয়াজ আবাদ আছে নিজের, যে কারণে আমি দেখতে এসেছি, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। তো আমরা সামনে আরো আগাবো, আপনারা একটু সঙ্গে থাকেন। আপনাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা দেখানোর জন্য লাইভটা করছি। আসলে সবসময় ভিডিওতে সবকিছু বাবারে, আমি তো রাজশাহী করা যায় না। অ্যাকচুয়ালি এখানে এই দাদা দাঁড়ান, এবার এটা আমরা ভিডিও করিনি।